তো বন্ধুরা, কালকে তো বাড়ি যাওয়া হলো না। কালকে যাওয়ার পথে হঠাৎ করে বললো যে প্রচণ্ড মাথা ঘুরছে, একটু দাঁড়াও। তো মাথা ঘুরছে, একটু দাঁড়াও বললে তারপর থেকে শুরু হয়ে যায় প্রচণ্ড মাথা ধরা পড়ে। আবার ও সারাত ধরে তো বমি করেছে, সারাত তো এত বমি করেছে, রাতে তো কিচ্ছু খায়নি, সকাল উঠতে পারেনি। তো সকালে তো উঠতেই পারেনি। তোমার দেখতে শুধু মাথা ধরেছে। আর ওষুধগুলো দেখছো তো, ওষুধগুলো কত ওষুধ এনেছে, ওষুধগুলো পর খেয়ে যাচ্ছে। ডাক্তার তো কালকে দেখিয়েছি, আজকে আবার সকালে দেখালাম, তো ওষুধগুলো অনেক দিয়েছে, ওষুধগুলো শুধু খাচ্ছে। আর এই দেখো শুধুমাত্র ওই মুড়ি আর আদা নিয়ে খেতে বসছে। তো এত বমি করছে, কাল থেকে শুধু বারবার বমি করছে। তো এখানে তো কেন না সেটা ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কেন না বলে মুড়ি খেলো কিছু খাওয়া অল্প অল্প করে খেয়ে নাও। কেন খেতে হবে, না খেলে তো আরও বেশি মাথা তোমার ছাড়ছে সকাল থেকে, খালি পেটে আছো বলে। এদিকে আবার শাশুড়ি অসুস্থ হয়ে পড়েছে, এবং শুয়ে আছে, উঠতে পারেনি। রান্নাবান্নার খুব সমস্যা। রান্নাবান্না তো সকাল থেকে তো সেরকম ব্যবস্থা হবে না, শাশুড়ি মা রান্নাবান্না করে তো করতে পারেনি। তো এই ছোট্ট মেয়েটা যে কোনোদিন চায়ে হাড়ি ধরেনি, সে আজকে রান্নাবান্না করেছে। ও সবাই তো কাল রাতে যখন গেছিলাম এই ওষুধগুলো দিয়েছিল, বলে এটা খাওয়া ঠিক হয়ে যাবে। তো এটা খাওয়ানোর পরে আর সকালে যখন গেলাম তো এই দুটো আর এইটা দিয়েছে, এগুলো বললে খেতে। তারপর শাশুড়ি মায়ের জন্য এই ওষুধগুলো সব নিয়ে এলাম। তো যাই হোক, একদম সকাল থেকে তো কমই পড়ছে না। তবে দেখতে পাচ্ছ, দেখো কেমন অবস্থায় পড়ে আছে। তো বাড়ি যাব, তো বাড়ি যাওয়াই হয়ে উঠছে না। এখানে তো বিশাল অসুবিধা। তোমাকে যেটা বললাম যে রান্নাবান্না করে শাশুড়ি মার শরীর প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। আর একটা ছোট্ট মেয়ে রয়েছে, ওই মেয়েটাই আজকে রান্নাবান্না করে সবাইকে খাওয়ালো। তো দেখা যাক সব কেমন কি থাকছি, কখন আমরা বাড়ি যেতে পারছি। হাঁপিয়ে গেছি, আর পাচ্ছি না। তো শ্বশুরবাড়ির সবাই যায় আনন্দ করতে, আমরাও এসেছিলাম আনন্দ করতে, কিন্তু আনন্দ করতে এসে আরও বিপদে পড়ে গেলাম। এতটা অসুস্থ, কখন যে সুস্থ হবে, বাড়ি যেতেই পারছি না।